খাবার পাকাইয়া বক্সের মধ্যে বইরা তার বাচ্চাকে দিয়া বলছে অমুক জায়গায় এক ফিশসাব থাকে, এই খাবারগুলো ফিশসাবের কাছে নিয়ে দিয়ে আসবা। আর ফিশসাবকে বলবা যখন আমার মা এই খাবারগুলো পাকাইছে সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। যখন আমার মা এই খাবারগুলো পাকাইছে তখন 21 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। আমাদের দেশের নারীরা কয়বার সূরা ইয়াসিন পড়ে? এই বলেন না কেন? একবারও না। আরে আমাদের দেশের নারীরা তো সিরিয়াল গন্নে কুল পায় না, শুধু সিরিয়াল গনে, সিরিয়াল। ঠিক যাবে, ঠিক কয় না। আমার বিবি সাহেব এক বাসায় গেছে, এক বাসায় যাওয়ার পরে মহিলা ভাত পাক করতেছে আর পাশের রুমে তার শ্বশুর মৃত্যুর শয্যায়। এই মহিলা জোরে সাউন্ড দিয়ে টিভি দেখতেছে আর এদিক দিয়া তরকারিও করতেছে, এন্দা ভাতও পাকাইতেছে। টিভি দিয়া সওয়াব না গুনাহ? এই টিভি দিয়া সওয়াব না গুনাহ? গুনাহ। টিভি দিয়া যদি গুনাহ হয়, এই গুনার আসল তরকারি আর ভাতের মধ্যে পড়তে পারে না। এই খাবার খাইলে এই খাবার কি আপনাকে মসজিদে নিব, ইবাদতের দিকে নিব, শয়তানির দিকে দিয়ে যাইব? তো এই মহিলা খাবার পাকাইতেছে, আমার ম্যাডাম আয়েশা বাসায় বলতেছে এক মর্মান্তিক ঘটনা দেখাইলাম। কি কি ঘটনা? ঘটনা হলো পাশের বাসায় মহিলা জোরে সাউন্ড দিয়ে টিভি দেয় আর তার শ্বশুর মৃত্যুর বিছানায়, মারা যাইবো বাপ। কিন্তু মহিলা টিভিও দেখতেছে আবার তরকারি ভাতও পাকাইতেছে। আচ্ছা, টিভি দিয়ে যদি গুনাহ হয়, গুনার আসর ভাত আর তরকারির মধ্যে পড়লে এই তরকারি আর ভাত খাইলে ইবাদতের দিকে নিব? কই নিব? হ্যাঁ, মসজিদ ছাড়া ভিন্ন দিকে নিয়ে যাইব। কিন্তু আমাদের বর্তমান যুগের মুসলমানের কাছে বিন্দু পরিমাণ পবিত্রতার মূল্য নাই। সমস্ত সাহাবায়ে কেরাম পবিত্রতার মূল্য দিয়েছেন, নবীগণ পবিত্রতার মূল্য দিয়েছেন। এমন হাজার হাজার ঘটনা আছে, কিন্তু আমরা বর্তমান জমানার দাবিদার মুসলমান পবিত্রতার মূল্য দিতে জানি না। এক বুজুর্গ তার বাসায় যখন তার ফসলাদি চাষ করে জমিনের মধ্যে, এই কৃষক ব্যক্তিটা তার জমিনের মধ্যে যখন ফসল ফলানোর জন্য, হাল চাষ করার জন্য জমিনের মধ্যে নামছে, আল্লাহর বান্দা যখন হাল চাষ করা আরম্ভ করছে তখন ওযু অবস্থায় হাল চাষ করছে। ওকে আর ভিতরে লেখে বান্দা যখন বীজ বপন করছে তখন ওযু অবস্থায় বীজ বপন করছে। আবার যখন আল্লাহর বান্দা এই বীজ বপনের মধ্যে নিরানের উপযুক্ত হয়েছে আগাছা পরিষ্কার করার সময়, আল্লাহর বান্দা যখন আগাছা পরিষ্কার করে দিলেন তখনও ওযু অবস্থায় আগাছা পরিষ্কার করলেন। যখন সেখান থেকে গম বা ধানগুলো কাটিয়া বাড়িতে আনবেন তখনও ওযু অবস্থায় এগুলো কাইটা বাড়িতে আনছেন। বাড়ির যেই সমস্ত মহিলারা এগুলো পরিষ্কার করিয়া নিলেন তারাও পবিত্র অবস্থায় এগুলো পরিষ্কার করে নিলেন। আল্লাহর বান্দা এই গমগুলো যখন আটা বানানোর জন্য মেশিন ঘরের মধ্যে নিয়ে যাবেন তখনও ওযু অবস্থায় মেশিন ঘরে নিয়ে গেছে। যখন মেশিন ঘরে মেশিনের মালিক আটা ভাঙাইছে, এই গম থেকে যখন আটা ভাঙাইছে তখন মেশিনের মালিক ওযু অবস্থায় আটা ভাঙাইছে। যখন এই বান্দা আটাগুলো মেশিন ঘর থেকে মাথায় বহন করে বাড়িতে নিয়ে আসছে তখনও ওযু অবস্থায় বাড়িতে আনছে। যখন পাকঘরে মহিলারা রুটি বানাইছে, কি বানাইছে? রুটি বানাইছে, তখন মহিলারা পবিত্র অবস্থায় ওযু অবস্থায় রুটি বানাইছে। আল্লাহর বান্দা যখন পাকঘর থেকে রুটিগুলো মেহমানের সামনে আইনা দিলে, মেহমানকে ডাক দিয়া বলে, মেহমান এই রুটিগুলোর কারগুজারি যা আছে সবকিছু পবিত্র অবস্থায় অর্জন হয়েছে। আমি গুনাহগার গোলাম পাকঘর থেকে রুটিগুলো ওযু অবস্থায় বহন করিয়া আপনাদের কাছে আইনা হাজির করে দিলাম। এই পবিত্র অবস্থায় পবিত্র খাবারগুলো যদি আপনি খান, এই পবিত্র খাবার আপনাকে ইবাদতের দিকে নিয়ে যাবে। এই খাবারগুলো আপনাদের জন্য বরাদ্দ করে দিলাম, খেয়ে নেন, পবিত্র খাবার খেয়ে নেন।
এখন পবিত্র খাবার নাই দেখে তো আমাদের ঘরে হয় তসলিমা নাসরিন কথা কয়রা পবিত্র খাবার নাই দেখা আমাদের ঘরে হয় নাককাড়ার কানকাড়া শামসু কথা বুঝেন নাই কারণ পবিত্র নাই যাদের ঘরে পবিত্র যাদের খাবার পবিত্র পেট পবিত্র তাদের ঘরে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহের মতো ওলি জন্ম হয় বাইজিদ বুস্তামির মতো ওলি তাদের পেটে জন্ম হয় কথা বুঝেন নাই কিন্তু আমাদের পেট তো পবিত্র না আমাদের দেশের বিভিন্ন নারীরা যারা মার্কেট ঘুরে বেশি খেয়াল করে শুনলেন আমাদের দেশের কিছু কিছু নারী আছে সব সময় মার্কেটের সিরিয়ালে সপ্তাহে হোক বা প্রতিদিন হোক যখন তখনই মার্কেটে চলে আবার কিছু কিছু নারী আছে এমন অবস্থায় যায় বোরকাটা ঢিলা ঢালা পরিয়া পর্দা রক্ষা করিয়া যায় আবার কিছু কিছু এমন নারী আছে পাতলা একটা রেশমি কাপড়ের শাড়ি পরিধান করিয়া তার পেটটা অর্ধেকটা বাওয়াইয়া আর অর্ধেকটা ডাইকা মার্কেটের মধ্যে রওনা দিছে এমন নারী আমাদের সমাজে আছে না নাই তো তাদের ঘর থেকে বাইজিদ বুস্তামি বেরিবো এই কথা কনা বাইজিদ বুস্তামি বেরিবো এইটার ঘর থেকে তো তসলিমা নাসরিনই বেরিবো আমি যখন এক মসজিদে থাকি বরপা এক মুসল্লি এক বাচ্চা নিয়ে গেছে ছোট কয় আমার এই নাতিনটারে ফু দেন কে লেগে ফু দিতাম কয় এই ছেলেটা টিভি না চালে খানা খানা কি না চালে খানা খানা টিভি না চালে খানা খানা আমি বললাম কি রে এই ছোট বাচ্চার মধ্যে টিভির আকর্ষণ কিভাবে আসলো চতুর্দিকে চিন্তা করিয়া দেখলাম মা যখন গোডাউনের ভিতরে রেখে টিভি দেখছে এখন এই বাচ্চা বাড়িয়া টিভি খোঁজে কয় না ঠিক না বেটি মা যখন এই বাচ্চাকে গোডাউনে রেখে টিভি দেখছে এই বাচ্চা বাড়িয়া তো খুঁজবই তো এই বাচ্চা এইটা তসলিমা নাসরিন হবে না তো হবে কোনটা যদি মা পর্দার ভিতরে থাইকা মা যদি অজু অবস্থায় পবিত্র অবস্থায় থাইকা সন্তানকে লালন পালন করত তার এই পেটের ভিতরে বাইজিদ বুস্তামি ছাড়া শাহজালাল ইয়ামানি ছাড়া আল্লাহর ওলি ছাড়া ভিন্ন কোন জাতি জন্ম নিত না খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষে থাকেন তো তিনি তার মার কাছে একটা মেসেজ দিছে যায় দৌড়াইয়া কয় মা একটা মেসেজ কয় কি মেসেজ কয় মেসেজটা হলো তোমার ছেলের হাতে 6 লক্ষ বিজাতি কালিমা পড়ে মুসলমান হইছে আর 7 লক্ষ মানুষ তোমার ছেলের হাতে ইসলামের বায়াত গ্রহণ করছে যখন সন্তান মার কাছে মেসেজ দিছে মা বলে সন্তান এই বুজুর্গি তোমার না এটা আমি মার এই বুজুর্গি কার মার আল্লাহর ওলি বলে মা বুঝলাম না এটা তোমার কিভাবে বুজুর্গি মা বলে সন্তান তুমি যখন ছোটবেলা আমার পেটের ভিতরে ছিলা আমি যখন তোমাকে নিয়ে পেটের মধ্যে লালন পালন করি একদিনও তোমাকে পেটের মধ্যে রাখাকালীন একদিন রাত্র তাহাজ্জুদ মিস করি নাই যখন তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলা যখন তুমি ছোট যখন দুধ পান করানোর জন্য তুমি কান্নাকাটি আরম্ভ করে দিলা আমির মা মাঘ মাস যখন প্রচন্ড শীত পড়ে প্রচন্ড কুয়াশা পড়ে আমির মা এই প্রচন্ড কুয়াশার মধ্যে আমি ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া পবিত্রতা অর্জন করিয়া আমি মা আমার স্তনটা তোমার মুখের মধ্যে লাগাইছি তোমাকে নাপাক অবস্থা খানা খাওয়াই নাই সব সময় পবিত্র অবস্থা খানা খাওয়াইছি তো পবিত্র অবস্থা এত কষ্ট করিয়া তোমাকে পালছি তো তোমার হাতে বিজাতি কালিমা পড়ে মুসলমান হইব না তো হবে কার হাতে কথা বুঝেন নাই তোমার হাতে হবে না হবে কার হাতে তোমার হাতে ইসলামের বায়াত গ্রহণ করবে না তো কার হাতে গ্রহণ করবে কিন্তু আমাদের বর্তমান দাবিদার মুসলমানের কাছে পবিত্রতার মূল্য বিন্দু পরিমাণ নাই আমরা নাপাক অবস্থায় এমনও মানুষ আছে
সে ফাওয়ার মুটো দোয় না, আছে না নাই? গ্রাম অঞ্চলে যাইলে দেখা যায় কয় প্রত্যেকদিন ফাও দুমুকিয়ে লেগে শীতের মধ্যে বছরে একবার খাতা দুয়ালামু, ঝামেলা শেষ। কথা বুঝেন নাই? প্রতিদিন ফাও দিলে তো কষ্ট হইব, এই জন্য বছরে একবারে খাতা দুয়ালামু, ঝামেলা মুক্ত। এমন মুসলমানও আমাদের সমাজে বসবাস করে, কিন্তু কিছু কিছু মুসলমান আছে তারা তাদের শরীরটাকে পবিত্র রাখার জন্য, তাদের রূহটাকে পবিত্র রাখার জন্য আল্লাহর পবিত্র জান্নাতে যেতে পারে এই আশাই আল্লাহর কাছে কামনা করে। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র অবস্থায় পবিত্র জিন্দেগি গঠন করিয়া দুনিয়া থেকে আখিরাতের দিকে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। মায়ের গর্ভে পবিত্র অবস্থায় আমাকে আপনাকে দান করছেন, দুনিয়াতে আল্লাহ পাক পবিত্র অবস্থায় পাঠাইছেন। আমি ইসলামের উপর ভূমিষ্ঠ হয়েছি, কিন্তু মাঝখানে জমিনের উপরে কিছুদিন বিরাজ করার পরে আমি জমিন নাপাক করে ফেলছি, আমার দেহ নাপাক করে ফেলছি, আমার শরীরের ভিতরে যা কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু নাপাক করে ফেলছি। আল্লাহর তৈরি জান্নাত যদি পাক হয়, আল্লাহ পাক বলেন আমি যেমন পাক, আমার দেওয়া জান্নাত তেমন পাক, আমার বান্দাও হবে পাক। আমার জান্নাতের ভিতরে আমার বান্দা পবিত্র অবস্থায় সেখানে বসবাস করবে, সেটাও পবিত্র পাক। কিন্তু এখন নাপাকি অবস্থায় দুনিয়ার বেজালে হাবুডুবু, কেউ সুদের বেজালে আছে না নাই? সুদ নাই, কেউ গুনার নাপাকে হাবুডুবু, গুনাহ নাই। মানে বিভিন্ন প্রকারে কয়টা বলবো, বিভিন্ন প্রকারে বেজালের মধ্যে আবদ্ধ, সেখান থেকে যে বের হব সেটা নাই। আপনার সাথে কয়টা পা আছে? কয়টা? দুইটা পা আছে। আমরা যখন মসজিদে যাই কোন পাও দিয়ে ঢুকি? কি দোয়া পড়ি? হ্যাঁ, আমরা যখন মসজিদে ঢুকি তখন ডাইন পাও দিয়ে ঢুকি, তখন বলি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। তার অর্থ হলো কি? যে আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দেন। আমার জন্য কি করেন? রহমতের দরজা খুলে দেন। ঢুকছে কোন পাও দিয়া? ডাইন পাও দিয়া। অবশিষ্ট আছে কোন পাও? বাম পাও। এখন বাম পাও আপনার জন্য বলতেছে। আমরা কিন্তু এখন মসজিদ মুখী না, এই জন্য এই কথাটা বলতেছি। আমি মসজিদের ইমাম, 2 জন 3 জন নিয়ে উক্তিও নামাজ পড়ি মাঝে মধ্যে 10-15-20 জন হয়। শহরের মসজিদগুলো এগুলো হয়তো নিস্তালা বরে। তো মসজিদে ঢোকার সময় বলছি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, যে আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দেন। এখন বাম পাও বলতেছে আপনার জন্য, যে আল্লাহ এই নাফরমান তাকে আপনি 2টা পাও দান করছেন, তার ডাইন পাও দিয়ে মসজিদের ভিতরে ঢুকে গেছে, কিন্তু এখন বাম পাও সে তো আর মসজিদে বাম পাও দিয়ে ঢুকবে না, দোয়াও কি পড়বে? এখন এই পাউডারে কি করবেন? এমন মানুষ আছে না মসজিদে যায় না, কথা কয় না, শুক্রবারে নামাজও পড়ে না। এখন তো আর মসজিদও যাইবো না, দোয়াও পড়বো না, বাম পাও ঢুকবো না, তো বাম পাও দোয়া করে, আয় আল্লাহ আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, এই নাফরমানকে আপনি দুনিয়াতে পাঠাইছেন, এই নাফরমান দুনিয়াতে আসার পরে আপনার নাজ নিয়ামত ভক্ষণ করেছে, আপনার পবিত্র জমিনের উপরে বিচরণ করেছে, আপনার দেওয়া সূর্যের তাপ সে গ্রহণ করছে, চন্দ্রের আলো সে গ্রহণ করিয়া নিছে। আপনার সমস্ত নাজ নিয়ামত ভক্ষণ করার পরে ডান পাও দিয়া মসজিদে ঢুকবে, এখন তার ডান পাও মসজিদের মধ্যে চলে গেছে, তার পার্শ্ববর্তী আরেক মুসলমান ভাই সে মসজিদের মধ্যে যায় না, এখন তার বাম পাও কি করবে? আয় আল্লাহ এই নাফরমানকে আপনি যদি মসজিদের মধ্যে না আনেন, এই বাম পাও দিয়া এই নাফরমানকে পায়খানার ভিতরে ঢুকায় দেন, তাকে পায়খানার ভিতরে ঢুকায় দেন। আপনার জন্য দোয়া করতেছে,
নেক দোয়া করছে কোন পাও আর বদ দোয়া করছে কোন পাও? এই দুই পাও কি আপনার শরীরের অংশ না? অংশ না। শরীরের অংশ হওয়ার পরে আপনার জন্য বদ দোয়া করে কারণ কি? এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামতগুলো আমার শরীরের ভিতরে দান করছেন, এই নিয়ামতগুলোই আমার জন্য বদদোয়া করে। কিন্তু আমরা পবিত্র অবস্থায় দুনিয়ার ভিতরে আসলাম, আল্লাহ পাক পবিত্র অবস্থায় আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, কিন্তু পবিত্রতা থাকার জন্য কিগুলো প্রয়োজন সেগুলো আমার আপনার ভিতরে নাই। আমরা অধিকাংশ সময় মাথার মধ্যে যে দিছি এটার নাম কি? এই কথা কয় না, এটার নাম কি? টুপি। অধিকাংশ সময় মসজিদে গেলে দেখবেন যে টুপিটা ময়লা হয়ে রয়েছে, জামাটা পরিষ্কার। ঠিক না বে ঠিক? মসজিদে গেছে, জামাটা পরিষ্কার, টুপিটা ময়লা, কারণ টুপিটা সপ্তাহে একবার কাজে লাগে আর জামাটা সব সময় কাজে লাগে। কিন্তু তার কাছে এই যে একটা টুপি সুন্নত, এই সুন্নতের তার কাছে মূল্য নাই। কিন্তু সে পবিত্র জামা পইরা বেড়াইতে যায়, অথচ তার একটা টুপি সুন্নত, এটা সে দুইটা মন থাকে, কারণ সপ্তাহে একবার পরে। আবার কিছু কিছু মুসলমান আছে, আমরা যখন আমাদের সন্তানগুলো, বর্তমান ডিজিটাল যুগের যে সন্তানগুলো আছে, এগুলো যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার পাশে প্যান্টের চেনটা খুইলা তার লালাটা বের করে প্রস্রাব করে দিছে, আসে না নাই? দাঁড়াই ছেড়ে দিছে। কিন্তু তিনটা লারা দিয়া চেনটা লাগায় আবার আগের মতো হাঁটা আরম্ভ করে দিছে। এমন মানুষ মনে হয় জমিনের উপরে নাই। কথা কয় না? আছে তো কন্যা কিল্লিগা। আবার আগের মতো সেন্টার লাগাইয়া লালাটা ভিতরে ঢুকাইয়া আগের মতো হাঁটা আরম্ভ করে দিছে। কিন্তু একজন মুসলমান ইসলামের উপরে ভূমিষ্ঠ হওয়ার পরে সে জানে না তার যে প্যান্টটা, কাপড়টা নাপাক হয়ে গেছে, পবিত্রতার মূল্য তার কাছে বিন্দু মাত্র নাই। আল্লাহ পাক বলেন, এই পবিত্র কাপড় নিয়ে যদি বান্দা হাজারো সেজদা দেয়, একটা সেজদাও আল্লাহর কাছে কবুল হবে। আবার অধিকাংশ সময় আমরা যখন বিবাহ অনুষ্ঠানে যাই বা কোনো দাওয়াত খাওয়ার জন্য কোনো বাড়িতে চলে যাই, সেখানে যাওয়ার পরে প্যান্ডেলের ভিতরে যখন আমাকে আপনাকে খাবার দেয়, তখন কি প্লেটটা পরিষ্কার থাকে না নোংরা থাকে? কেমন থাকে? পরিষ্কার থাকে। কিছু কিছু মানুষ আছে, সে খাবার নিছে, মোটামুটি খাবার গুলাটু ভাবে খাইয়া, কিছু খাবার খাইছে, কিছু খাবার প্লেটের মধ্যে রাইখা চলে গেছে। এমন মানুষ মনে হয় জমিনের উপরে নাই। আছে? আমি যে কথাটি বলতেছি মনোযোগ দিয়ে শুনেন, কাজে লাগবো। কিছু কিছু মানুষ আছে, সে প্লেটের ভিতরে পর্যাপ্ত পরিমাণ খাবার নিছে, খাবার নেওয়ার পরে কিছু খাবার প্লেটের মধ্যে রাইখা নোংরা করে প্লেটটারে চলে গেছে। এখন এই প্লেট আপনার জন্য কি দোয়া করে সেটা বুঝ জানেন। এখন প্লেট বলতেছে, মালিক আমি পরিষ্কার অবস্থায় আমার পেটের ভিতরে খাবার নিয়া এই আপনার বান্দা খাবারগুলো খেয়েছে, কিন্তু এই নাফরমান পেটের ক্ষুধায় খাবার খায় নাই, চোখের ক্ষুধায় খাবার খাইছে। এই জন্য সে পেট বইরা আমাকে নোংরা কইরা চলিয়া গেছে। অতএব আমি প্লেট তার জন্য বদদোয়া করি, এই নাফরমানকে রিজিকের বরকত কমায়া দেন, তাকে রিজিকের বরকত কমায়া দেন। প্লেট আপনার জন্য বদদোয়া করে। মনে হয় এরকম এরকম নোংরামি আমাদের মধ্যে নাই? আছে? মানে পবিত্রতার যে একটা মূল্য, বিন্দু পরিমাণ এটা আমি জানি না, বিন্দু পরিমাণ জানি না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করার জন্য আল্লাহর পয়গম্বর মরুভূমির মধ্যে চলিয়া গেছে। সাহাবীকে বলে, সাহাবী
আমি ইস্তেনজার হাজত পূরণ করার জন্য একটা জায়গা করে দাও। সাহাবী রাসূলের ইস্তেনজা পূরণের জন্য একটা জায়গা বানায় দিলে আল্লাহর পয়গম্বর সেখানে ইস্তেনজা করলেন। পানি ছিল না কোথাও। ইস্তেনজা করার পরে আল্লাহর নবী মাটির মধ্যে হাত দিয়া তায়াম্মুম বানায়া শরীরটাকে পবিত্র বানায় নিলেন। এখান থেকে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর রাসূলের যখন নজরের মধ্যে পানি চলে আসছে, এইখানে মাসালার হুকুম হলো যা উজিদাল মা, যখন তোমার পানি নজরে চলে আসবে সাথে সাথে তোমার তায়াম্মুম বাতিল হয়ে যাবে। রাসূলের কাছে পবিত্রতার মূল্য ছিল, সমস্ত সাহাবীদের কাছে পবিত্রতার মূল্য ছিল, কিন্তু বর্তমান দাবিদার মুসলমানের কাছে বিন্দু পরিমাণ পবিত্রতার মূল্য নাই। ঠিক না বেঠিক জোরে কোন? শুধু তাই নয়, মুসলমান পবিত্র থাকার জন্য আপনার কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক, এমন মাসালা আছে না নাই? নামাজের বাহিরে এবং ভিতরে কত ফরজ? হ্যাঁ 13 ফরজ। নামাজের ভিতরে কয় ফরজ? হ্যাঁ নামাজের ভিতরে কয় ফরজ? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক আছে না নাই? কন্যা গেল্লিগা জানে বলে না। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এগুলো আল্লাহ পাক বলিয়া দিবেন, এগুলো তোমার পবিত্র হওয়া লাগবে। আপনি যদি শুধু নামাজের জন্য মসজিদে পবিত্র অবস্থায় চলে গেলেন তা না, আপনি খাবার খাইবেন সেখানেও পবিত্র অবস্থায় খানা খাইবেন, আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দান করবেন। আপনি ব্যবসা করার উদ্দেশ্যে ব্যবসার মধ্যে চলে গেছেন, দোকানের মধ্যে পবিত্র অবস্থায় যখন ব্যবসা আরম্ভ করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়া আপনার ব্যবসার ভিতরে বরকত নাজিল করে দিবে কে? আল্লাহ আপনার ব্যবসা বরকত নাজিল করবে। কিন্তু এই পবিত্রতার মূল্য বর্তমান দাবিদার মুসলমানের কাছে বিন্দু পরিমাণ নাই। কিন্তু আমাদের এক মুরব্বী তিনি মসজিদে চলে গেছে, বুজুর্গ মসজিদে চলে গেছে। তো মসজিদের পাশে একটা খেলার মাঠ। তো মুরব্বী ডাক দিছে, এই ছেলেরা দুষ্টামি করবা না, বসো। মুরব্বী ডাক দিছে, এই ছেলেরা মসজিদে চলে আসো। তো সমস্ত ছেলেরা খেলাধুলা বাদ দিয়া সবাই দৌড়ে মসজিদে চলে আসছে। নামাজ শেষ। এখন মুরব্বী ছেলেরা ডাক দিয়ে বলতেছে, শোনো, নামাজ পড়তে যে ওযু লাগে এটা মনে হয় তুমি জানো না। নামাজ পড়তে ওযু লাগে না? কয় নামাজ পড়তে যে ওযু লাগে এটা মনে হয় তুমি জানো না। কয় মুরব্বি জানি। কয় তাহলে তুমি নামাজের জন্য ওযু দি করলা না? কয় ওযু করছি, আমি ওযু করছি, কিন্তু আপনি জানেন না যে আমরা কোন গোত্রের লোক। আমরা নামাজের জন্য ওযু করি না, আমরা সব সময় পবিত্র অবস্থা থাকি। সুবহানাল্লাহ গণ। সব সময় কি অবস্থা থাকি? সব সময় পবিত্র অবস্থা থাকি। কারণ কখন জানি আমার রূহটা আজরাইল নাপাক অবস্থায় বের করে নেয়। আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে পবিত্র অবস্থায় জীবন দান করিয়া দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ পাক আমাকে পবিত্র অবস্থায় আবার দুনিয়া থেকে রূহটা বের করে নেবেন। আল্লাহ যেমন পবিত্র, তার জান্নাতটাও পবিত্র। আমি যদি গুনাহমুক্ত পবিত্র থাকি, আল্লাহ পাক অবশ্যই আমাকে পবিত্র জান্নাতের মধ্যে স্থান দান করবে। আর যদি নাপাক থাকি, কখন জানি আজরাইল আমাকে নাপাকি অবস্থা আমার রূহটা বের করে নিয়ে যায়, সেটা বলতে পারি না। এজন্য সব সময় কি থাকবো? কথা কয় না। সব সময় কি থাকবো? পবিত্র থাকবো, ইনশাআল্লাহ বলি। এরে মুসলমান, আল্লাহর গোলাম, পবিত্রতার মূল্য যারাই দিয়েছে
আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যে আমলের মধ্যে বরকত দান করছেন এবং তাদের চেহারাটাও নুরানি চেহারা। মানুষ যদি তাদের দিকে তাকায় তখন চেহারার মধ্যে তাকাইলে বোঝা যায় লোকটা দিনদার মুত্তাকিন। আর যখন বান্দার মধ্যে গুনাহের আসর পড়ে, গুনাহের ছাপ যখন বান্দার চেহারার মধ্যে বসে যায়, তখন মানুষ তাকাইলেই বুঝতে পারে এই বান্দার ভিতরের আমল বেশি একটা সুবিধা না, বেশি একটা সুবিধা না। কারণ চেহারার যে একটা ঝলক, চেহারার যে একটা নুরানি ভাব, চেহারার মধ্যে যে একটা বরকত, এটা আল্লাহ পাক দান করছেন। এমন পুরুষের মধ্যেও ছিল, নারীদের মধ্যেও ছিল, পবিত্রতার মূল্য দিছে। ঠিক না? ঠিক জোরে কর। নারীদের মধ্যে নাই? বহু নারী আছে